ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 30 জুন 2026 মঙ্গলবার, 15ই আষাঢ় শুক্লপক্ষ পূর্ণিমা। আজকের দিনে বার তিথি যোগ পর নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, এছাড়া ভালো সময় এবং খারাপ সময়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জীবনে উপজীব্য হয়ে থাকে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:55 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 6:25। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 12:33 মাঝরাত্রিতে এবং দুপুরবেলা 12:59। আর ভাটা থাকবে 7:42 সকালবেলা এবং রাত্রিবেলা 8:01। আজকের দিনে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক উত্তর দিক হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা। বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকবে। কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা দেখা যাচ্ছে প্রকাশনা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র, ম্যানেজমেন্টের ব্যবসা বাণিজ্য, কর্পোরেট সেক্টরের ব্যবসা বাণিজ্য, এছাড়া আমদানি রপ্তানি, চুক্তিভিত্তিক কাজ, দলগত ব্যবসা বাণিজ্য, ম্যানেজমেন্ট এবং পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য, সামাজিক উদ্যোগের যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো হয়ে থাকে সেগুলো খুব ভালো চলবে বলে মনে করছি। লিকুইড প্রোডাক্টের যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে ভালো হবে। এবং যেগুলো হচ্ছে গিয়ে আপনার এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্র ভালোর দিকে যাবেই যাবে আজকের দিনে। এছাড়া যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে যা কিছু প্রোডাক্ট লাগে সব কিছুর ব্যবসা বাণিজ্য ভালো হবে। ট্রান্সপোর্টের ব্যবসা বাণিজ্য খুব ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। আজকের দিনটায় আপনাদের মঙ্গলের প্রভাবটা থাকবে বেশি, কেন মঙ্গলবার, তাই শক্তি ঊর্জা বেশি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়ার যোগ থাকে। আর মাথা ঠান্ডা করে এগোতে হবে। ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে দৃঢ়তা বাড়াবে, তবে তাড়াহুড়ো করে রাত ভরে কোনো কাজকর্ম করবেন না, সমস্যা হতে পারে। পূর্ণিমা থাকবে 5:26 পর্যন্ত সময়, এই ক্ষেত্রে পূর্ণতা প্রাপ্তির সুযোগ থাকবে। যে কোনো কাজই করুন না কেন সমৃদ্ধির সাধক হতে যাচ্ছেন। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে এই সময়টা ভালো, পূজা, দান, ধ্যান ভালো হবে। এরপরে প্রতিপদ শুরু হয়ে যাবে এবং সেটা একদম পরের দিনকে সকালবেলা পর্যন্ত থাকবে। তো সেক্ষেত্রে নতুন কোনো কাজের সূচনা করতে পারেন। ছোট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে, পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ব্রহ্মযোগ থাকবে 3:19 পর্যন্ত সময় বিকালবেলা। তো সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে, শিক্ষা, গবেষণা, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ দেখা দেবে। এরপরে ইন্দ্রযোগ যখন শুরু হয়ে যাচ্ছে তখন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। কর্তৃত্ব বজায় থাকবে আপনার। বাজার সম্প্রসারণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে যথাযথ উদ্যোগ গ্রহণ করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বককরণ থাকছে 5:26 পর্যন্ত। ছোটখাটো কাজগুলো সালটাবার চেষ্টা করুন। ভ্রমণ এবং দৈনন্দিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বালবকরণ শুরু হয়ে যাবে 6:33 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায় মিটিং এর সঙ্গে আপনি যুক্ত হতে যাচ্ছেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। কৌলবকরণের পরে শুরু হবে। সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হবে। দলগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে। আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে সারা দিন রাতি যেহেতু চন্দ্র গমন করবে,
শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, উদ্যম বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকবে, নতুন বাজারে প্রবেশ করার ক্ষেত্রে ভালো, ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকতে 3:31 থেকে 4:13 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 11:13 থেকে 12:07 পর্যন্ত। অমৃতকাল থাকছে 1:29 থেকে 1:17 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:55 থেকে 2:49 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 8:31 থেকে 10:19 সকালবেলা, 9:13 রাত্রিবেলা থেকে 12:01 মাঝরাত্রি, এবং মাঝরাত্রি 1:25 থেকে 2:49 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে থাকছে 3:31 থেকে 4:13 পর্যন্ত সময়। আজকের দিনে শুভ এই যে শুভ সময়গুলো বললাম, এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকছে 3:03 থেকে 4:44 পর্যন্ত সময়। অত্যন্ত বাজে সময় বিকালবেলার এই সময়টা। গুলিকাল থাকছে 11:40 থেকে 1:21। দুপুরবেলা যমগণ্ড থাকছে 8:17 থেকে 9:59 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:37 থেকে 8:31 পর্যন্ত, এবং 10:37 থেকে 11:19 পর্যন্ত সময়। বারবেলা থাকছে 6:36 থেকে 8:17 পর্যন্ত। কালবেলা থাকছে 1:21 থেকে 3:03 পর্যন্ত বিকালবেলা, এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 7:44 থেকে 9:03 পর্যন্ত সময়। এই বারবেলা, কালবেলা, কাল রাত্রি, রাহুকালের সময়গুলো অত্যন্ত বাজে। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। গুলিকাল যমগণ্ডের সময় রাস্তাঘাটে চলাফেরা করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন। ডেট সাইন করতে যাবেন না। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। র্যাশ ড্রাইভিং করবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো বা অফিস থেকে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর সবাইকে সঠিকটা জানাবার জন্য শেয়ার করার চেষ্টা করুন ভিডিওটা। ভালো থাকবেন বন্ধু। এরপরে ভিডিও আসছে, অনলাইন হব একটু পরেই। আপনারা সকলে অনলাইন থাকবেন। রাশিফল নিয়ে আলোচনা করব।